নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিত অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের ধাতুকতা আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। Bante. আজকে মতো আমরা 4 এক পড়ব না, উপাদিন্য উপাদানীয় ধর্মসমূহ। সুকুমার হোসেন। আচ্ছা, উপাদিন্য উপাদানীয় ধর্ম বৈদেশিক এবং নিষ্কর্মজরূপ। আচ্ছা, ডক্টর কত পৃষ্ঠায় যায়? এইটা 11 আর এমনি টানলে 25 পেজ। 4 এক। তবে এখানে বলতে 5টা স্কন্ধ আছে, বলা হচ্ছে 11টা আইতম 17টা ধাতু। এখানে উপাদিন্য উপাদানীয় ধর্মসমূহ যেহেতু উপাদিন উপাদান এখানে মধ্যে ওই রূপ তো থাকবে না মধ্যে। হ্যাঁ, অবশ্যই। রূপ আর বাকি 4টা স্কন্ধ 5 স্কন্ধ গুলো বাদ গেল কি কি? যেহেতু সবগুলো বিভাগ বিভাগ চিত্ত, বাদ এটা কি এখানে কোনো ইয়ে বাদ যায় আয়তন? একটু একটু করে ইয়ে থেকে দেখে ফেললে এগুলো তো আমরা বললেও কনফিউশন থাকবে একটু। হ্যাঁ, তাহলে একটু দেখবে। সুপ্রিয় বাবু দেখতে পারবেন তো না? এই যেটা নাম্বারে যেরকম লেখা আছে ঠিক সেরকম করে দিলেই চলে আসবে।
সুপ্রিয়বাবু দেখতেছেন? হ্যাঁ বাদে দেখতেছি, 1 মিনিট। এখানের মধ্যে আমাদের মনে হয় ওই শব্দ আয়তন শব্দ ধাতুর বাজে মনে হয় নাকি? উপাদানীয় ধর্মসমূহ 32, লোকীয় বিপাক চিত্ত 35, চৈতসিক ও 20 বিপাক কর্মজ রূপ, এটাই তো? হ্যাঁ। মঙ্গলক উপাসিকা। উপাসক পাইছেন? না বানতে পারিনি এখনো। হ্যাঁ বাদে যে করছি, আমি পড়তেছি এটা। এখানে লিখছে 32টি লোকীয় বিপাক চিত্ত, আর 2 নম্বরে 35টি চৈতসিক, 20টি কর্মজ রূপ। এদের মাধ্যমে ডান পাশে যে 5 স্কন্ধের আয়তন এবং 17 ধাতু সমীকরণ করে দেখানো হয়েছে। নিচে প্রতিটি বিভাজন একদম সহজ ও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হলো। 5 স্কন্ধের গাণিতিক বিশ্লেষণ। এই 3টি উপাদানের 32 চিত্ত, 35 চৈতসিক, 20 কর্মজ রূপ। এদের মধ্যে পরমাত্ম ধর্মের সবগুলো মানসিক ও শারীরিক উপাদান উপস্থিত থাকায় পুরো 5টি স্কন্ধই পাওয়া যায়। রূপ স্কন্ধ 20 প্রকার, কর্মজ রূপ সরাসরি রূপ স্কন্ধের অন্তর্গত। বেদনা স্কন্ধ 35টি চৈতসিকের মধ্যে থাকা বেদনা চৈতসিক। সংজ্ঞা স্কন্ধ 35টি চৈতসিকের মধ্যে থাকা সংজ্ঞা চৈতসিক। সংস্কার স্কন্ধ বেদনা ও সংজ্ঞা ছাড়া 35টি চৈতসিকের বাকি 33টি চৈতসিক, যেমন চেতনা, স্পর্শ, মানসিক ইত্যাদি। বিজ্ঞান স্কন্ধ 32টি লোকীয় বিপাক চিত্ত। সংক্ষেপে 1টি রূপ স্কন্ধ, 3টি চৈতসিক স্কন্ধ, 1টি বিজ্ঞান স্কন্ধ, টোটাল 5টি স্কন্ধ। আয়তনের গাণিতিক বিশ্লেষণ। 12 আয়তনের মূল তালিকার মধ্যে এখানে একটি আয়তন বাদ পড়ে, ফলে মোট 11টি আয়তন দাঁড়ায়। মন আয়তন 32টি লোকীয় বিপাক চিত্ত। সমস্ত চিত্তই পরমাত্ম বিচারে মনায়তন। ধর্মায়তন 35টি চৈতসিক এবং 20 কর্মজরূপের মধ্যে অবস্থিত সূক্ষ্ম সমূহ। মন, প্রসব, ত্রিভাব, বা 20 মধ্যে রয়েছে 5টি আয়তন, জিহ্বা এবং কায়ায়তন, 4টি বাহ্যিক আয়তন, স্কন্ধ, রস, স্পর্শ ভাবায়তন।
বাদ গেল কোনটি? কর্মযোগের নিয়ম শব্দায়তন। এই এখানে শব্দায়তন গুলো বাদ পড়তেছে যে উপাসক, বুঝছেন? তারপরে শব্দ ধাতু, বান্দা শব্দায়তন, সেটা শব্দ বুঝছিলাম একটু ধাতু, আগে। হ্যাঁ এটাই। ওইটা আমরা আগে বুঝলাম যে ওই মধ্যে বুঝলাম আর কি, এটা ঠিক শব্দ আছে, আয়তন বাদ করবো। ঠিক আছে। উপাদিন্যের মধ্যে এটা, হ্যাঁ, আহ, কিন্তু এটা নর্মালি তো এটাও কিন্তু উপাদিন্য উপাদানীয় ধর্ম, বাদতে, হ্যাঁ। কিন্তু হইলেও ওই যে শব্দ সরাসরি উপাদান উৎপন্ন হওয়ার সময় ওইটা শব্দটা ইয়ে হবে। ওটা বাদ পড়ে, হিসাব করা হয় না আর কি। হ্যাঁ, ওইটা হিসাব করা হয় না। আচ্ছা, যাই হোক, আর শক্তি ধাতুর উপাসক গান। ওই চার লাগবে না আমাদের, এটা জাস্ট এর দূর বুঝলে হয়ে যাবে। তারপর উপাসক 2 নাম্বার। অনুপাদিন্য উপাদানীয় ধর্মসমূহ। অনুপাদিন্য উপাদানীয় ধর্ম 12 কুশচিত্ত, 17 লোকীয় কুশচিত্ত, 20 ক্রিয়াচিত্ত, 52 চৈতসিক, 17 চিত্তজরূপ, 15 ঋতুজরূপ এবং আহারজরূপ গুলো দেখুন আগে থেকে পাঁচটি রয়েছে এখানে। তাহলে ঠিক আছে, 5 রূপম, স্কন্ধ ঠিক আছে। হ্যাঁ, 7-এর মধ্যে 7টি আয়তন বলা হচ্ছে এখানে। তাহলে 7টি 7টি আয়তন তো আয়তন এবার মধ্যে বের করতে হবে। হ্যাঁ, এই, তাহলে এখানে অবশ্যই আপনার ইয়ে থাকবে আয়তনের মধ্যে আহ, উপাসক গ্রুপে দেশে পুরো পড়তে হবে কিনা দেখেন, নাকি সার সংক্ষেপ পড়লে আসবে দেখেন। পড়েছেন না। এই হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিন এখানে আবার এগুলো। সারসংক্ষেপের মধ্যে কি আছে? উপাদিন্য ধর্ম যেমন আমাদের অতীত কর্মের ফলকে দেখায়, অনুপাদিন্য উপাদানীয় ধর্মগুলো তেমনই আমাদের বর্তমান কর্ম প্রবাহ তার প্রতিক্রিয়াকে বিশ্লেষণ করে। আচ্ছা, বান্তে হ্যাঁ, এখানে সাথে আয়তনের কনফিগারেশন দিছে ভাবে, এখানে 12 আয়তনের মধ্যে 5টি অভ্যন্তরীণ ইন্দ্রিয় আয়তন, চক্ষু, সূত্র, ঘ্রাণ, জিহ্বা ও কায় সম্পূর্ণ করে, কারণ এগুলো কর্মজরূপ, যা অনুপাদিন্য ধর্মে থাকে না। তাই বাকি থাকে 7টি আয়তন: মনায়তন, ধর্মায়তন, মনায়তন, ধর্মায়তন, বাহ্যিক আয়তন, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শায়তন। ফল একটি মনায়তন, একটি ধর্মায়তন প্লাস 5টি বাহ্যিক আয়তন। আর ধাতু ধাতুর মধ্যে লিখছে ধাতুর গাণিতিক 18 ধাতুর কেন এখানে সংখ্যাটি অভিধর্মের নিয়মে 5টি ইন্দ্রিয়ের
ধাতুর অনু চক্ষুসূত্র গ্রাম জিহ্বা ও কর্ম উৎপন্ন হয়। যেহেতু এখানে কোনো কর্মরূপ নেই, 5টি ইন্দ্রিয় ধাতু সম্পূর্ণ বাদ। ধর্মে কোনো বর্জিত না, তাই 5টি বিজ্ঞান ধাতু সম্পূর্ণ বাদ। তাহা বিশেষ থাকে 8টি ধাতু, 6টি বিষয় ধাতু, 1 রূপ ধাতু, 2 শব্দ ধাতু, 3 গন্ধ ধাতু, 4 রস ধাতু, 5 স্পর্শ ধাতু, 6 ধর্ম ধাতু, আর দুইটি মানসিক ধাতু, মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু। উপাসক এখন এভাবে বুঝছেন মিলে ওই যে আমাদের ওই যে 28 প্রকার ধাতু, 28 প্রকার রূপগুলো যে মুখস্থ করা হয় নাই এবং প্রত্যেকটা চিত্ত চৈতসিক এগুলো যে মুখস্থ করা হয় নাই, এটার ফল এখন পাচ্ছি আর কি আমরা, না? এগুলো মুখস্থ আমার বলতে থাকলে মনে ছিল কিন্তু আগে, কিন্তু ভুলে গেছি, চর্চা না করে ভুলে গেছি, আগে মনে ছিল সবগুলো। এগুলো মনে থাকলে কিন্তু এগুলো আমরা শর্ট এখন বাইর করতে পারতাম। কষ্ট হইতো, তবে বের হইতো তারপরও নিজে থেকেই। ওই দিন সেখানে বুঝছিলাম যে আমরা চিত্ত চৈতসিক রূপের এগুলো একটা চাপ লাগলে পাশে প্রিন্ট করলে, তাহলে ওই পড়ার সময় একটা শেষ করে বলতে পারতাম মিলিয়ে মিলিয়ে। উপাসক কি বলছিলাম? সুপ্রিয় বাবু, আমাদের চিত্তে চার্টগুলো একটু করে রাখবেন। এই চৈতসিকের চার্ট, চৈতসিকের মধ্যে এখানে বিভিন্ন প্রকারভেদ আছে, ওইভাবে ওই সূক্ষ্ম রূপ সহ বের করতে হবে, রূপ সহ। হ্যাঁ, কর্মজ রূপ, এগুলো যখন যখন যেটা যেটা একটু চার্ট বানানোর ব্যাপার পড়তেছে, এগুলো চার্ট বানাবেন এবং ক্লাস শুরুর আগে এগুলো এক একবার করে আবার পাঠাইলে আমাদের থাকবে সবগুলো। ওটা একটা মানে ফাইল লাগবে আর কি, যেগুলো সবসময়ের দরকারি কিছু এরকম জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা আমি যেমন এখানে আপনি কিছু পাচ্ছেন, যেমন 17 চিত্তজ রূপ, এটাকে আপনি আলাদা করে ফেলতে পারেন। টোটাল চিত্তজ, আহারজ, ঋতুজ, কর্মজ, এই 4 ভাগে মধ্যে পুরো 28 প্রকার রূপকে, 28 প্রকার রূপের মধ্যে কোনটা কত ভাগ মানে যায়। কিছু কিছু আছে যে চিত্তজ, আহারজ, ঋতুজ সবটাই হয়, কিন্তু আমরা আলাদা করে যদি বলি যে কি চিত্তজ রূপ কয়টা, 28-এর মধ্যে চিত্তজ রূপ কয়টা, 28-এর মধ্যে ঋতুজ রূপ কয়টা, 28-এর মধ্যে আহারজ রূপ কয়টা, এভাবে আলাদা আলাদা করে বাইর করতে পারবেন, বুঝছেন? এটা রূপের বেলায়। উপাসক তারপরে আচ্ছা, 3 নম্বর হচ্ছে অনুপাদনীয় ধর্মসমূহ। অনুপাদনীয় ধর্ম 8 নক্ষত্র চিত্ত, 36 চৈতসিক ও নির্বাণ। তাহলে এখানে রূপবাদ গেল, তারপরে রূপবাদে বাকি 4টা আনা, তারপরে এখানে মধ্যে ধর্ম আয়তন ধর্মধাতু হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা তো আর পড়া দরকার পড়তেছে না। এটা মানে এরকম হবে, কারণ যেহেতু এখানে সবগুলো ধর্ম, সব ধর্মগুলো আসবে চৈতসিকের। পাঁচের 1 সংশ্লিষ্ট সংশ্লেষিক ধর্মসমূহ। সংশ্লিষ্ট সংশ্লেষিক, আচ্ছা আচ্ছা বলছি সংযুক্ত, আর যেগুলো সংযুক্ত হয় এরকম ধর্ম তার মধ্যে 12 অকুশল চিত্ত, 27 চৈতসিক। তাহলে চিত্ত বিষয়ের রূপ নাই। এখানেও 4টা ধর্ম আয়তন ধর্ম ধাতু,
সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মানে একটু বলে দেখলে মানে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ধর্মসমূহ একটু দেখিনি। ঠিক আছে, উপাসক সুপ্রিয় বাবুটা ঠিকঠাক মতো আসতেছে? আসতেছে তো না? Bante. পাইছে? Bante. হুম, এখানে দিছে সংক্রান্ত সংশ্লেষিক ধর্মসমূহ যা শব্দের অর্থ যা নিজেও অকুশল অমিলন এবং যা অন্যান্য ক্লেশের আলম্বন বা বিষয় হয়। এখানে 12টি অকুশল চিত্ত, 27টি চৈতসিক, 13টি অন্যসম চৈতসিক প্লাস 14টি অকুশল চৈতসিক। গাণিতিক সমীকরণ 4 স্কন্ধ 2 আয়তন 2 ধাতু। এখানে 4টি স্কন্ধ। এখানে কোনো প্রকার রূপ উপাদান নেই, তাই রূপ স্কন্ধ বাদ পড়েছে। এখানে এটা কিরকম? তারপরে 2টি আয়তন, মনায়তন, ধর্মায়তন। মনায়তন 12টি অকুশল চিত্ত, ধর্মায়তন 27টি চৈতসিক, 2টি ধাতু, মনোবিজ্ঞান ধাতু, ধর্ম ধাতু। মনোবিজ্ঞান ধাতু 12টি অকুশল চিত্ত কেবলমাত্র মনোবিজ্ঞান ধাতুর মধ্যেই পড়ে। এরা অহৈতুক দ্বিপঞ্চবিজ্ঞান বা পঞ্চধারাবর্তনের মতো মনোধাতু নয়। ধর্মধাতু 27টি চৈতসিক। সারসংক্ষেপ 4টি স্কন্ধ, 2 আয়তন, 2 ধাতু। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে অসংশ্লিষ্ট সংশ্লেষিক ধর্মসমূহ। শব্দের অর্থ যা নিজে অকুশল বা মলিন নয়, কিন্তু তা দিয়ে অন্য অপবিত্র ক্লেশ বা আসক্তি উৎপন্ন হতে পারে। এখানে 17টি লৌকিক কুশল চিত্ত, 32টি লৌকিক বিপাক চিত্ত, 20টি ক্রিয়া চিত্ত, 38টি চৈতসিক। বলেছে তার মধ্যে ক্রিয়া চিত্ত তারা মানে 30 ক্রিয়া চিত্র লিখছে, এখানে ক্রিয়া চিত্র 30 তো হবে না দিছে নাকি? না, ওইখানে কয়টা দিছে? 30 ক্রিয়া চিত্র 30 দিছে। এখানে লিখছে যে 38টি চৈতসিক লিখছে, জানা ক্রিয়া চিত্র কথা ক্রিয়া চিত্ত কয়টি দিছে? ক্রিয়া চিত্ত 38 34 আগে কি আছে?
28 36 আসলে 20টি ক্রিয়াচিত্র। এই 20টি সেটাই ক্রিয়াচিত্র, বলতেছি। ঠিক আছে, ওই 30 দিয়েছে, এটা ভুল এখানে হয়েছে। বলেছে তাহলে কোন বইতে বলেছে? হুম, তারপরে 28টি রূপ, সমস্ত লৌকিক রূপ উপাদান। 38টি চৈতসিকের মধ্যে 13টি অন্য সমান প্লাস 25টি শোভন চৈতসিক। গাণিতিক সমীকরণ 5 স্কন্ধ 12 আয়তন 18 ধাতু। ওটাই তো ইংলিশ। এখানে 5টি স্কন্ধ। এখানে মানসিক ও শারীরিক উভয় প্রকার লৌকিক উপাদানে পরিপূর্ণরূপে রয়েছে। রূপ স্কন্ধ 28টি রূপ, বেদনা স্কন্ধ 38টি চৈতসিকের অন্তর্গত বেদনা চৈতসিক, সংজ্ঞা স্কন্ধ 38টি চৈতসিকের অন্তর্গত সংজ্ঞা চৈতসিক, সংস্কার স্কন্ধ বেদনা ও সংজ্ঞা ছাড়া 38টি চৈতসিকের বাকি 34টি চৈতসিক, বেদনা ও সংজ্ঞা ছাড়া বাকি 34টি চৈতসিক। বিজ্ঞান স্কন্ধ লৌকিক কৌশল 17টি প্লাস লৌকিক বিভাগ 32টি প্লাস ক্রিয়া 20টি সমান 69টি লৌকিক চিত্ত। 12টি আয়তন, যেহেতু 28টি রূপের সম্পূর্ণ তালিকা এবং তাই 12টি লৌকিক চিত্তের প্রবাহ, এখানে আয়তনের সবকটি পূর্ণমাত্রায় উপস্থিত থাকে। 5টি অভ্যন্তরীণ রূপায়তন, চক্ষু সূত্র গান জিহ্বা কায় আয়তন। 5টি বাহ্যিক রূপায়তন, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ আয়তন। 1টি মনায়তন, 69টি লৌকিক চিত্ত। 1টি ধর্মায়তন, 38টি চৈতসিক ও এবং সূক্ষ্ম রূপসমূহ। 18টি ধাতু, এখানে রূপ ও লৌকিকের সমস্ত বৈচিত্র্য থাকায় 18টি ধাতু সবকটি পাওয়া যায়। 5টি ইন্দ্রিয় ধাতু, চক্ষু ধাতু, সূত্র ধাতু, ঘ্রাণ ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু। 5টি বিষয় ধাতু, রূপ ধাতু, শব্দ ধাতু, গন্ধ ধাতু, রস ধাতু, স্পর্শ ধাতু। 6টি বিজ্ঞান ধাতু, চক্ষু বিজ্ঞান, সূত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান ধাতু এবং মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতু। 2টি মানসিক ও সূক্ষ্ম বিষয় ধাতু, ধর্ম ধাতু এবং কায়িক স্পর্শের সূক্ষ্মঘাত। 4 সংক্ষেপ, 5টি স্কন্ধ 12 আয়তন 18 ধাতু। বান্তে এতটুকুই দিছে এখানে। ঠিক আছে দেখা। উপাসক তাহলে বলতে এখানে মূল বইতে 30টা ক্রিয়াচিত্র আছে কিন্তু, হ্যাঁ? এটা কাটি দিয়েও দেওয়া যাবে না। কারণ হবে না। আচ্ছা, 3টা তো ঠিক আছে। অসংশ্লিষ্ট অসংক্লেশিক ধর্মসমূহ। এটা অসংশ্লিষ্ট, এখানে এটা হচ্ছে যে চিত্র লোকোত্তর চিত্র বলতে 8টা, ঠিক আছে। 36 চৈতসিক নির্বাণ। এখানে মধ্যে রূপ বর্জিত বাকি 4টা। আর এখানে মনায়তন, ধর্মায়তন, মনোধাতু, ধর্মধাতু, মানে মনোবিজ্ঞান ধাতু, ধর্মধাতু। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে স্যার, তাই না? হ্যাঁ এটাই তো। তারপর হচ্ছে 6-1 সবিতর্ক সবিচার ধর্মসমূহ। সবিতর্ক সবিচার ধর্মসমূহ। 55 সবিতর্ক সবিচার যুক্ত বিতর্ক ও বিচার ব্যতীত 50 চৈতসিক। এখানে ক্লিয়ার হচ্ছে, এখানে রূপ নাই, তাই রূপের বাকি 4টা স্কন্ধ, মনোয়তন, ধর্মায়তন। আর এখানে বলতে মনোধাতু, মনোধাতু, ধর্মধাতু 3টাই হবে এখানে। তবুও দেখতে বলতে ওই 55 সবিতর্ক সবিচার সবিতর্ক গুলো বাদ দিয়ে, একটু দেখতে। সবিতর্ক বাদ যাচ্ছে দ্বিতীয় ধ্যান থেকে, এদিকে 4টা বাদ। তারপর হচ্ছে অরূপ বচরের বাদ হয়েছে কয়টা? অরূপ বচর 9টা।
চারটা চারটা আটটা, চারটা এখান থেকে চারটে, আটটা হ্যাঁ। শুধু বাদ। এই 8টা বাদ গিয়ে আর চিত্ত আছে কয়টা টোটাল? 89 তো। 89 থেকে এই 8টা যদি বাদ যায় কত হয়েছে? 89 থেকে 8টা মধ্যে 81। 81। তারপরে হ্যাঁ, আর ওদিকে হচ্ছে যে আপনার অহেতুক চিত্ত অহেতুক চিত্ত 3টা। না, অহেতুক চিত্ত না, সবগুলো। অহেতুক হলো 8টা। অষ্টদশ অহেতুক চিত্ত। 18টা চিত্ত, হ্যাঁ। কুশলের ওখান থেকে 18 বাদ দিলে অকুশলের কত 7টা, হয়েছে? কুশলের 8টা, ক্রিয়া 3টা, 18টা। 18 বাদ দিলে 81 থেকে কত হয়েছে এবার? 81 থেকে 18 বাদ গেলে 74টা। হ্যাঁ, 81 থেকে 18টা বাদ। মিলতেছে না? 18 যোগ 8 হয়েছে কত? 18 যোগ 8 81 মাইনাস 63টা বলতে। হ্যাঁ, 63টা। 63 হলে তাহলে মিলতেছে না। না, 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 55 একটু তো। মনে দেখলে ভালো মানতে। দাঁড়ান একটু দেখি। এখানে শুধু সবই বিতর্ক না, বিচার সহ। এখানে সবই দুইটাই আছে তো। হ্যাঁ, সবিতর্ক সবিচার দুইটাই আছে। আমরা তো শুধু এই বিতর্কটা বাদ দিয়ে হিসাব করছিলাম এতক্ষণ। যেখানে আমরা শুধু বিতর্ক বাদ দিচ্ছি সে কারণে। তাহলে ওখানে আরো বাদ যাবে আর কি। বাদ যাবে না, এটা সব থাকবে যে না, বাদ তো যাবে না। বাদ তো যাবার নাই। সবিতর্ক সবিচার যুক্ত চিত্ত। হ্যাঁ, না, ওই প্রকার চিত্ত থেকে বাদ যাবে বলতেছে যে। হ্যাঁ, সবিতর্ক সবিচার চিত্ত সমূহ। আচ্ছা, সবিচার হলে বলতে এখানে বিচার আসবে কি কি? 3টা আচ্ছা আছে যে আর। হ্যাঁ, এখানে বলতে আরো 8টা বাদ দিতে হবে। 3টা হইলে এগুলো 3টা হইলে 3 তিরিকা 9টা, আর ওদিকে হচ্ছে যে 4 12 আর কত? 12 আর 9 21টা বলতে 21 আর 18 21-এর 18 হচ্ছে আপনার 39টা। 39 থেকে 89 বিয়োগ গেলে 50টা। 50টা। আচ্ছা, দেখি ওইখানে একটু মনে হয় কি বের হয় দেখি। আচ্ছা, বাদ দেবো মনে দেখতেছি। উপাসক কাটাইছে, এটা দেখেন তো একটু। আচ্ছা, আচ্ছা, এটা মধ্যে পড়িয়ে বারবার কেন বুঝে রেখে জানি। আচ্ছা, এটা সবার কাছে পাঠিয়ে দিচ্ছি, তারপরে
আচ্ছা, সবিতর্ক সবিচার চিত্তের গাণিতিক হিসাব বিতর্ক চিন্তা বা মনকে আলম্বনে চালিত করা এবং বিচার আলম্বনকে ধরে রাখা পরীক্ষা করা মূলত কামচিত্ত এবং প্রথম ধ্যান চিত্তের সাথে যুক্ত থাকে। আচ্ছা, চিত্তের প্রকার মোট সংখ্যা চিত্ত মোট চিত্ত সংখ্যা সবিতর্ক সবিচার চিত্তের সংখ্যা কামচর চিত্ত 54টি। এখানে দিছে 44টি দ্বিপঞ্চম বিজ্ঞান 10টি বার্তিক আছে। প্রথম ধ্যান চিত্ত 11টি, রূপবচরে 3, লোকত্রে 8। এখানে রূপবচর আছে না এখানটা? আচ্ছা, কামবচর বছর বাদ পড়েছে তো, হ্যাঁ রূপবচর ঠিক আছে। রূপবছরে হ্যাঁ 3টি। না, রূপবচর 3টি দিয়েছে মধ্যে। হ্যাঁ, রূপবছরে 3টি দিয়েছে শুধু, সে সঙ্গে হ্যাঁ, আর লোকত্রে 8টি। তাহলে সর্বমোট 55টি। আচ্ছা, 54 থেকে এখানে কামবচর, আচ্ছা কামবচর চিত্ত এমনি তো 54টা বাদে, ঠিক আছে। ও আচ্ছা, উনি ডাইরেক্ট অভিযোগ করছে যে আরেক রকম করে হিসাব করছে। হ্যাঁ, কামবছর থেকে 44টি নেওয়া হয়েছে। না, ওখান থেকে দেখো দ্বিপঞ্চম বিজ্ঞান বাদ পড়ছে মানতে। শুধু দ্বিপঞ্চবিজ্ঞান বাদ পড়ছে, আরগুলো রাখছে হ্যাঁ, সব। আরো রাখছে। আর ওইখানে 11টির মধ্যে রূপবচর 3টা, লোকত 8টা, 11টি। তাহলে সবার 5 হয়েছে, ঠিক আছে। এগুলো সব বিতর্ক সবিচার যুক্ত হতো। আচ্ছা, 2 নম্বরে বলতেছে বিস্তারিত শ্রেণী বিন্যাস 55টি চিত্ত। কামবচর সবিতর্ক সবিচার চিত্ত 44টি মানতে। আর লাগবে না, হয়েছে তো। আর এমনি পুরোটা দেখেন এবার। পুরোটার মধ্যে এখানে ওইটা একটু দেখতেছিলাম আর কি। না, এখানে 12টি ওটা অকুশলী লাগা না, এটা শুধু এটাই। আমি শুধু একটা বাইর করছি যে একটা কথা। ও আচ্ছা, আপনি সেটা বের করছেন যে শুক্রবার এখানে কি অর্ধেক দিছে বলতে কি আসছে যে পুরোটা দেয় নাই বলতেছে যে এখানে 55টা এটা মিলাই দিয়ে নি। আর আয়তন স্কন্ধ ধাতু কটে দিছে। এমনি ওগুলো লিখছে 4টে আয়তন, 3 আয়তন ধাতু, 4 স্কন্ধ, 2 আয়তন, 3 ধাতু, এটা লিখছে এরকম 4 স্কন্ধ। এখানে কোনো রূপ উপাদান নেই। বেদনা স্কন্ধ 50 চৈতসিকের অন্তর্গত, বেদনা চৈতসিক। আর সংজ্ঞা স্কন্ধ 50 চৈতসিকের অন্তর্গত, সংজ্ঞা চৈতসিক। 4 সংস্কারের স্কন্ধ বেদনা ও সংজ্ঞা ছাড়া 50 চৈতসিকের বাকি 48টি চৈতসিক। 4 বিজ্ঞান স্কন্ধ 55টি সবিতর্ক সবিচার চিত্ত। 1 নম্বরে বেদনা স্কন্ধ 50টি চৈতসিকের অন্তর্গত, বেদনা চৈতসিক। আর 2 নম্বরে হচ্ছে সংজ্ঞা স্কন্ধ 50 চৈতসিকের অন্তর্গত, দুই আয়তন 3টা ধাতু কি বসছে। আর 2টা আয়তন দিছে মনায়তন। 55টি সবিতর্ক সবিচার চিত্ত, আর 2 হচ্ছে ধর্মায়তন।
50টি চৈতসিক, যেকোনো চৈতসিক হয় আয়তন। এভাবে 2টা আয়তন দিছে। আর 3টা ধাতু? আর 3টা ধাতু হচ্ছে মনোধাতু। 55 চিত্তের মধ্যে থাকা পঞ্চদ্বারবর্তন ও সম্প্রতিচ্ছন চিত্তসমূহ। 2 মনোবিজ্ঞান ধাতু। 55 চিত্তের বাকি সমস্ত কুশল, অকুশল ও ধ্যান চিত্তসমূহ। 3 নম্বর হচ্ছে ধর্মধাতু, 50টি চৈতসিক। তারপরে 2 নম্বর অবিতর্ক বিচার মাত্র ধর্মসমূহ। যে ধর্মগুলোতে বিতর্ক থাকে না কিন্তু কেবল বিচার অংশটি উপস্থিত থাকে, এটি মূলত দ্বিতীয় ধ্যানের অবস্থা। এখানে 11টি দ্বিতীয় ধ্যানের চিত্ত, 36টি চৈতসিক। 38টি চৈতসিক থেকে বিতর্ক ও বিচার বাদ দিয়ে 55টি চিত্ত থাকা বিতর্ক চৈতসিক। কারণ বিতর্ক চৈতসিকটি নিজে অবিতর্ক কিন্তু বিচারযুক্ত ধর্ম হিসেবে কাজ করে। গাণিতিক সমীকরণ 4 স্কন্ধ 1 আয়তন 2 ধাতু। 4 স্কন্ধ, এখানে রূপ উপাদান নেই। 1 বেদনা স্কন্ধ, বেদনা চৈতসিক। 2 সংজ্ঞা স্কন্ধ, সংজ্ঞা চৈতসিক। 3 সংস্কার স্কন্ধ, বেদনা ও সংজ্ঞা বাদে 36টি চৈতসিক এবং আলাদাভাবে যুক্ত বিতর্ক চৈতসিক। 4 বিজ্ঞান স্কন্ধ, 11টি দ্বিতীয় ধ্যান চিত্ত। 1টি আয়তন, এখানে মনায়তন ও ধর্মায়তন থাকলেও সার্বিক পারমার্থিক শ্রেণীর বিচারে এটিকে মূলত ধর্মায়তন এবং মনায়তনের একক দ্বারাই ধরা হয়। 2টি আয়তন, মনোবিজ্ঞান ধাতু, ধর্মধাতু। আচ্ছা, ওই দুইটাকে একবার ধরা হয়, ওটা কি নাম দিছে নাকি? কোনটা? ওই যে আয়তন একটা দিছে এখানে। এখানে একটি আয়তনে লিখছে যে মূলত চিত্ত ও চৈতসিকের অভিন্ন মানসিক আলম্বন বা ধর্মায়তন বোঝাতে একটি আয়তন দেখানো হয়েছে। একটি আয়তন, এখানে মনায়তন ও ধর্মায়তন থাকলেও সার্বিক পারমার্থিক শ্রেণীর বিচারে এটিকে মূলত ধর্মায়তন এবং মনায়তনের একক ধারাই ধরা হয়। একক দ্বারাই ধরা হয়। আচ্ছা, টেক্সট অনুযায়ী একটি আয়তন দেখানো হয়েছে মূলত চিত্ত ও চৈতসিকের অভিন্ন মানসিক আলম্বন বা ধর্মায়তন বোঝাতে। চিত্ত ও চৈতসিকের অভিন্ন মানসিক আলম্বন বা ধর্মায়তন বোঝাতে একটি আয়তন দেখানো হয়েছে। মূল কথা হচ্ছে এটা। 2টি ধাতু, মনোবিজ্ঞান ধাতু, ধর্মধাতু। মনোবিজ্ঞান ধাতু 11টি দ্বিতীয় ধ্যানের চিত্ত, ধর্মধাতু 36টি চৈতসিক এবং বিতর্ক চৈতসিক। অবিতর্ক অবিচার ধর্মসমূহ শব্দের অর্থ যে ধর্মগুলোতে বিতর্ক এবং বিচার এর কোনটি থাকে না, উচ্চতর ধ্যানের স্তর, সমস্ত রূপ উপাদান এবং নির্বাণ। এখানে উল্লেখিত উপাদান 55টি অবিতর্ক অবিচার চিত্ত, দ্বিপঞ্চ বিজ্ঞান 10টা প্লাস উচ্চতর তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্যানের চিত্তসমূহ, টোটাল 55টি। 36টি চৈতসিক, 11টি দ্বিতীয় ধ্যানের চিত্তে থাকা বিচার চৈতসিক, 28টি রূপ
এবং অসংস্কৃত ধাতু নির্বাণ। তারপরে 5টি স্কন্ধ: রূপ স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। 5টি স্কন্ধের মধ্যে এক রূপ স্কন্ধ 28টি রূপ, বেদন স্কন্ধ 5টি স্কন্ধ, এক রূপ স্কন্ধ 28টি রূপ, 2 বেদন স্কন্ধ বেদনা চৈতসিক, 3 সংজ্ঞা স্কন্ধ সংজ্ঞা চৈতসিক, 4 সংস্কার স্কন্ধ বাকি 34টি চৈতসিক এবং বিচার চৈতসিক, 5 বিজ্ঞান স্কন্ধ 55টি অবিতর্ক অবিচার চিত্ত। বিশেষ ত্রৈবষ্ট নির্বাণ কোন স্কন্ধের অন্তর্ভুক্ত নয়, এটি স্কন্ধ মুক্ত, তাই 5টি স্কন্ধের পাশে তারকা চিহ্ন দেওয়া হয়েছে। 12টি আয়তন: 10টি রূপায়তন, 1টি ধর্মায়তন, 1টি মনায়তন, টোটাল 12টি আয়তন। 17টি ধাতু: 18 ধাতুর তালিকা থেকে রূপ উপাদান থেকে উৎপন্ন শব্দ ধাতু বাদ যাওয়ার কারণে দ্বিপঞ্চ বিজ্ঞানের নির্দিষ্ট গতির কারণে, অথবা এটা এভাবে দিচ্ছে 18 ধাতুর তালিকা থেকে রূপ উপাদান থেকে উৎপন্ন শব্দ ধাতু বাদ হওয়ার কারণে, অথবা দ্বিপঞ্চ বিজ্ঞানের নির্দিষ্ট গতির কারণে এখানে মোট 17টি ধাতু গঠিত হয়। 5টি ইন্দ্রিয় ধাতু, 4টি বিষয় ধাতু, 6টি বিজ্ঞান ধাতু, 2টি মানসিক ও নির্বাণ উপাদান ধাতু। মন ধাতু ও ধর্ম যাতে নির্বাণ অন্তর্ভুক্ত। এতটুকু দিছে দাদা। তো এখানে বানতে এইখানে যদি কি জানি ওই ধাতু থেকে 17টার মধ্যে কি পাচ্ছে শব্দ আয়তন বাড়তেছে যে, তো আয়তন থাকলে এটা বাড়তেছে কেন? এগুলো কিছু একটা কথা তো বলছিল আমাদেরকে, বললিও তো এগুলো তো মনে তো থাকতেছে না। আমি আপনাকে পাঠাইছি যে এটা একটু করে পড়েন। আচ্ছা, এটা কত নম্বরের বানতে? 3 নাম্বারটা? নাম্বার না। আচ্ছা, আচ্ছা, ধাতু বিশ্লেষণ বা ধাতু কথা গভীরভাবে অনুশীলন পাঠ করলে যেসব মুখ্য উপকার পাওয়া যায় তা নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো। 1. আমি বা আত্মা ভ্রম নিরসন, অনাত্মা দৃষ্টি লাভ। মানুষ সাধারণত চোখ, কান, মন, চিন্তা বা শরীরকে আমি, আমার বা আমার আত্মা মনে করে চরম বিভ্রান্তিতে ভোগে, যেটাকে বলা হয় সৎকায় দৃষ্টি। বলছে কি আমি বা আত্মা ভ্রম নিরসন, অনাত্মা দৃষ্টি লাভ। মানুষ সাধারণত চোখ, কান, মন, চিন্তা বা শরীরকে আমি, আমার বা আমার আত্মা মনে করে চরম বিভ্রান্তি ভোগে। ধাতু কথা পাঠ করলে জানা যায় যে যা কিছু ঘটছে তা কেবল 18টি ভিন্ন ভিন্ন ধাতুর কার্যকারণ সম্পর্ক বা প্রাকৃতিক নিয়মের খেলা, যেখানে চক্ষু ধাতু, রূপ ধাতু, চক্ষু বিজ্ঞান ধাতু ইত্যাদি। এখানে কোনো স্থায়ী আমি বা কর্তা নেই,
এই উপলব্ধি অনাত্ম জ্ঞান অর্জনে সরাসরি সাহায্য করে। আচ্ছা, পঞ্চস্কন্ধ আয়তন ও ধাতুর নিখুঁত বিন্যাস জ্ঞান। অভিধর্মীয় সূক্ষ্ম হিসাবগুলো যা আপনি আগে স্কন্ধ আয়তন ও ধাতুর বিশ্লেষণে প্রশ্ন করেছিলেন, বোঝার মূল চাবিকাঠি হলো ধাতুকতা। এটি পাঠ করলে পরমার্থ ধর্মসমূহ, চিত্ত, চৈতসিক, রূপ ও নির্বাণ কিভাবে স্কন্ধ আয়তন ও ধাতুর সাথে সংগৃহীত বা বিসংগৃহীত হয় তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাইলে এখন আসছে 3, সংস্কারের প্রতি আসক্তি উপাদান হ্রাস। যখন আপনি বুঝবেন যে প্রতিটি আবেগ, চিত্ত বা শারীরিক রূপ কতগুলো উপাদানের তৈরি এবং মুহূর্তের মধ্যেই উদয় ও বিলয় হচ্ছে, আপনি বুঝবেন যে প্রতিটি আবেগ, চিত্ত বা শারীরিক রূপ কতগুলো উপাদানের তৈরি এবং মুহূর্তের মধ্যেই উদয় ও বিলয় হচ্ছে, অর্থাৎ অনিত্য হচ্ছে, তখন সংসারের রূপ, শব্দ, গন্ধ, রস বা ভাবাবেগের প্রতি তৃষ্ণা ও আসক্তি কমতে থাকে। মন যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার সামর্থ্য অর্জন করে। 4 নম্বর, বিপশ্যনা, ভাবনায় অসামান্য অগ্রগতি। বিপশ্যনা ধ্যানের মূল ভিত্তি হলো নাম ও রূপকে, এখানে নাম হচ্ছে মন, রূপকে শরীর, প্রজ্ঞার চোখে আলাদা করে দেখা। ধাতুকতার জ্ঞান থাকলে ধ্যানী সাধক অতি সহজেই শরীরের রূপধাতু এবং মনের জ্ঞান ধাতু ও ধর্ম ধাতুকে আলাদাভাবে পর্যবেক্ষণ করতে পারেন। ফলে ধ্যানে দ্রুত পরমার্থ সত্য প্রত্যক্ষ করা সম্ভব হয়। আচ্ছা, ঠিক আছে। 5 নাম্বার, মোহ ও অন্ধকার দূরীকরণ। পালি সাহিত্যে বলা হয়েছে, অভিধর্ম বা ধাতুর জ্ঞান হলো প্রজ্ঞার আলো। এটি মানসিক অন্ধকার সংশয় ও কুসংস্কার দূর করে বুদ্ধের দর্শনের উপর এক গভীর ও দৃঢ় শ্রদ্ধা তৈরি করে। আচ্ছা, সংক্ষেপে ধাতু কথা পাঠ করার মূল উদ্দেশ্য হলো জগৎ ও জীবনের মিথ্যা রূপকে চূর্ণ করে পরমার্থ সত্য জানা, যা মানুষকে বন্ধন থেকে মুক্ত করে নির্বাণের দিকে নিয়ে যায়। ধাতু কথা অভিধানের নির্দিষ্ট অংশ অনুসরণে কি আপনার কোনো বিষয় রয়েছে? ঠিক আছে, মতো এটাই আসলে ঠিক না, আমাদের হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তো কি জন্য করতেছে মাঝে হুম, মাঝে স্কুল পাওয়া যাচ্ছে না, এই জন্য। না, ঠিক আছে মতো। ঠিক আছে, তাইলে আজকে আমাদের এত পর্যন্ত থাকুক। কালকে কত নাম্বার থেকে? কালকে 7 নাম্বার থেকে 7 কালকে তো এমনি আষাঢ়ি পূর্ণিমা না, ও, সবাই তো চলে আসবে। নাকি বন্ধ থাকবে কালকে? কালকে বন্ধ থাকবে যে? আচ্ছা, বন্ধ থাকবে নাকি? আমার তো কোনো অসুবিধা না, নেই। আমার সমস্যা মধ্যে সবাই যদি, ঠিক আছে। আমি কাছ থেকে আসবো, বিহারে যাবো না তো আর। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অনেক উদ্দীপনা নিয়ে নির্বাণ ধর্মকে বোঝার জন্য আমরা অতি কষ্টে, যেহেতু আমাদের প্রজ্ঞা দুর্বল, সেহেতু অতি কষ্টেই এই ধাতুকতা অধ্যয়ন করতেছি আমরা। এতে আমাদের অত্যন্ত অপ্রমেয় পুণ্য হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু।
বন্ধন Bunda, sa, bunda.